আসসালামু আলাইকুম। লম্বা হতে চান, চেষ্টা করুন। উচ্চতা বাড়ানোর জন্য কেউ কেউ কিছু কৌশল অবলম্বন করতে পারে। প্রথম আলো থেকে পাঠ করছি, সুস্থতা। 1 মাসে কি সত্যি 1 ইঞ্চি লম্বা হওয়া যায়? একজন মানুষের উচ্চতা অনেক বিষয়ের উপর নির্ভর করে। জিনগতভাবে যদি কারো উচ্চতা কম না হয় এবং হরমোনের দিক থেকে যদি তার কোনো সমস্যা না থাকে, তাহলে স্বাস্থ্যকর জীবনযাপনের পদ্ধতি তার উচ্চতা বাড়াতে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখে। তবে অবশ্যই তার উচ্চতা বাড়ার বয়স থাকতে হবে। নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে জীবনধারার পরিবর্তন এনেও আর উচ্চতা বাড়ে। বয়স সহ অন্য সব দিক উচ্চতা বাড়ার অনুকূলে থাকলে জীবনধারার পরিবর্তন কাজে দেবে। হাড়ের একটি নির্দিষ্ট অংশকে বলা হয় গ্রোথ প্লেট। যতদিন এই প্লেট জোড়া লেগে না যায় ততদিন পর্যন্ত একজন মানুষ লম্বা হতে পারে। কার ক্ষেত্রে কত বছর বয়সে গ্রোথ প্লেট জোড়া লাগবে তা অবশ্য বলা মুশকিল। সাধারণভাবে 16 থেকে 18 বছর বয়সের মধ্যে গ্রোথ প্লেট জোড়া লেগে যায় বলে ধরে নেওয়া হয়। তবে অল্প কিছু ক্ষেত্রে 20 পেরোনির পর গ্রোথ প্লেট জোড়া লাগে। লম্বা হওয়ার আকাঙ্ক্ষা থাকলে শৈশব ও কৈশোরেও স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি গুরুত্ব দিতে হবে। সবার উচ্চতা বাড়ার হার অবশ্য এক নয়, তবে বাড়ন্ত বয়সে অনেকেরই 1 মাসে 1 ইঞ্চি উচ্চতা বাড়তে পারে, বলছিলেন শহীদ সুহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোতলেবুর রহমান। খেয়াল রাখুন খাদ্যাভ্যাস। শৈশব থেকেই সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। শিশু কিশোরদের দুধ, ডিম, মাছ, মাংস দিতে হবে। কাঁটা সহ ছোট মাছ খেতে পারলে খুবই ভালো। অনেক রকম বীজ ও ডাল খাওয়া যেতে পারে। টাটকা ফলমূল আর শাকসবজিও চাই। নানা রকম শরীর চর্চা। শিশু কিশোরদের খেলাধুলায় উৎসাহ দিন। এতেই হবে ওদের শরীর চর্চা। রিংয়ে ঝোলা, সাইকেল চালানো, সাঁতার কাটা ও বিভিন্ন ধরনের স্ট্রেচিংয়ের চর্চা করতে পারে। যোগ ব্যায়ামও কাজে আসবে। ছুটাছুটি, দৌড়ঝাঁপ তো চলবেই। কেবল এক ধরনের শরীর চর্চার উপর নির্ভর করে না থাকাই ভালো। ঘুম ও রোদ। পর্যাপ্ত ঘুম চাই। আজকাল কৈশোরী রাত জেগে মুঠোফোন চালানোর প্রবণতা দেখা যায়। দিনের বেলা আবার থাকে পড়াশোনা সহ বিভিন্ন ব্যস্ততা। কিন্তু মনে রাখতে হবে, লম্বা হওয়ার জন্য ঘুম অবশ্যক। ঘুমের সময় উচ্চতা বৃদ্ধির হরমোন নিঃসৃত হয় সবচেয়ে বেশি। তাই পর্যাপ্ত ঘুমাতে হবে। দিনের বেলা বেশ খানিকটা সময় রোদে থাকাও জরুরি। রোদ থেকে মিলবে ভিটামিন ডি। এই ভিটামিন ছাড়া কিন্তু খাবার থেকে পাওয়া ক্যালসিয়াম দেহের কাজে লাগে না। ফলে হাড়ের বৃদ্ধিতে বাধা ও গড়নে অস্বাভাবিকতার ঝুঁকি সৃষ্টি। দেহভঙ্গি শিশু কিশোরদের জন্যই কেবল নয়, প্রাপ্তবয়স্কদের জন্য দেহভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। দেহভঙ্গি হতে হবে ঋজু ও স্বাভাবিক। নুয়ে পড়া বা মেরুদণ্ড ঝুঁকে এক নাগারে কোনো কাজ করা যাবে না। বাড়ি, স্কুল ব্যাগ কাঁধে যায় শিশু বা কিশোরকে হাঁটতে হয়, তার উচ্চতা ঠিকভাবে নাও বাড়তে পারে। শোয়া, বসা, দাঁড়ানো, হাঁটা সবই হতে হবে ঋজু ভঙ্গি। প্রাপ্তবয়স্কদের জন্য কিছু কথা। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য দেহভঙ্গি, খাদ্যাভ্যাস, রোদে থাকা, শারীরিকভাবে কর্ম থাকা জরুরি। এসব মেনে চললে তার উচ্চতা বাড়বে। ব্যাপারটা অবশ্যই তেমন নয়, তবে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে হলেও শারীরিকভাবে কর্মঠ না থাকলে হাড়ের ঘনত্ব কমতে থাকে। ফলে একসময় উচ্চতা কমে যেতে পারে। আর দেহভঙ্গি ঠিক না রাখলে কম বয়সে দেহ নুয়ে পড়তে দেখা যায়। ফলে উচ্চতা কম দেখায়, আত্মবিশ্বাসও কমে যায়। শেষ কথা, বৃদ্ধি ও বিকাশের জন্য শৈশব ও বয়ঃসন্ধিকাল সেরা। এই সময় স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখলে যে প্রতি মাসে 1 ইঞ্চি করে লম্বা হওয়া যাবে তা কিন্তু না। কোনো কোনো মাসে 1 ইঞ্চি বৃদ্ধি হতে পারে, তবে এটিকে আদর্শ ধরে নেওয়া যাবে না। বয়স অনুযায়ী উচ্চতা কত বাড়লে ঠিক তা আপনি শিশু বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিতে পারেন। জীবনধারা ইতিবাচক রাখা সত্ত্বেও যদি উচ্চতা সে অনুযায়ী না বাড়ে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো হেলথ ড্রিঙ্কস কিন্তু আপনার সন্তানের উচ্চতা বাড়িয়ে দেবে না, বরং তার হরমোনের কোনো সমস্যা থাকলে সেটি চিকিৎসা করে। বয়স পেরিয়ে যাওয়ার পর হরমোনের সমস্যার চিকিৎসা করলেও উচ্চতা কিন্তু তার আর বাড়বে না। অবশ্যই এও মনে রাখতে হবে, জিনগত কারণে উচ্চতা না বাড়লে তার কোনো পদ্ধতি খুব বেশি বাড়ানো যাবে। তাহলে আমাদের বাচ্চাদের যদি শারীরিক বৃদ্ধি
বা উচ্চতা বৃদ্ধি করাতে চাই, তাহলে আমাদের পুষ্টিকর খাবার দিতে হবে এবং বীজ জাতীয় খাবার দিতে হবে, তার খেলাধুলার সুযোগ দিতে হবে এবং পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে। তাহলেই বাচ্চাদের বৃদ্ধি বা বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।